السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত কেত্তারপাড়া ফজলুল হক নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র মাদ্রাসা এবং দোকানঘর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মমতাজ উদ্দিন মন্ডল আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক এবং ৫ নং মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ শাহারুল ইসলাম, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সিভিল ইঞ্জিনিয়ার, ঢাকা। আল্লাহ তাআলা উভয়কে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সবাই বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা রবিউল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ তাকে দ্বীনের খেদমতে কবুল করে নেন, আমরা বলি আমিন। মাহফিলে উপস্থিত
সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম এসেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম এসেছেন, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় দোকানঘর ঢোলভাঙ্গা পলাশবাড়ি তথা আমার প্রিয় গাইবান্ধাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। মাইকের কি হলো? এটার আওয়াজ নাই কেন? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। তুমি যদি মনে করো আমি চিল্লাবো মাইকে, আমি চিল্লাইতে পারবো না। মাইকের আওয়াজ ঠিক করে, যাতে আওয়াজ ভালোভাবে ছড়িয়ে যায়। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিলটি গত বছর ছিল, কিন্তু কোরআন বিরোধীরা এই মাহফিলটিকে বন্ধ করে দিয়েছিল। আজকে আল্লাহ তাআলাই তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এটি হচ্ছে কোরআনের প্রতি, ইসলামের প্রতি বিরুদ্ধাচরণের জন্য তাদের উপরে নেমে আসা মহান আল্লাহর তরফ থেকে এক গজব, এক শাস্তি। আমি স্টেজে ওঠার পরে মাইক ঠিক করলে কথা বলবো কখন? মাইক তো ঠিক করার দরকার ছিল তোমার সকালবেলা। তুমি সকালে না মাইক ঠিক করবো, এখন কোনো ঠিক করো মাইক। আমি কথা বলতেছি, তুমি একবার কমাও, একবার বাড়াও, একবার এক এক ফাংশনে নড়াচড়া কেন করো? সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম যে যারা কোরআনের প্রতি বিরুদ্ধাচরণ, নিষেধাজ্ঞা করেছিল, আজকে তাদেরকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন তিনি কে? যুগে যুগে যারাই আল্লাহর দ্বীনের সাথে বেয়াদবি করেছে, প্রত্যেককে আল্লাহ তাআলা দুনিয়াতে চরমভাবে বেইজ্জত করেছেন, চরমভাবে অপমানিত করেছেন। আমরা আল্লাহর কোরআনের পক্ষে আছি, আমরা যেন আমৃত্যু কোরআনের পক্ষে থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করে দেন। আজকের এই মাহফিল দিনের বেলায় আপনারা সবাই আপনাদের কাজ ফেলে চলে এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনকে ভালোবেসে। আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি কম না বেশি? এখানে যদি কোরআনের মাহফিল না হয়ে অন্য কোনো সমাবেশ হতো, আমার মনে হয় না মানুষ না খেয়ে নিজেদের কাজ ফেলে দিনের বেলা এরকম সমবেত হতো, জমায়েত হতো। কিন্তু কোরআনে কারীমের মাহফিল হওয়ার কারণে মানুষ হৃদয়ের আবেগ থেকে এখানে ছুটে এসেছে। বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকমের সমাবেশ দেখি, যেখানে মানুষ টাকা দিয়ে আনতে হয়, জন প্রতি 500 টাকা, 1000 টাকা করে দিতে হয়। আবার সাথে প্রত্যেককে টি শার্ট, মহিলাদেরকে শাড়ি দিতে হয়, আবার বিরিয়ানি, জিলাপি, খিচুড়ি দিতে হয়। এগুলো দেওয়ার পরেও দেখা যায় মানুষ আনা যায় না, আবার এনে কিছুক্ষণ রাখার পর দেখা যায় যার যার চলে যায়। অন্যান্য সমাবেশে মানুষকে টাকা দিয়ে আনতে হয়, আর কোরআনের সমাবেশে মানুষ নিজের গাটের পয়সা খরচ করে এখানে আসে, নিজেরা ভ্যান ভাড়া দিয়ে, গাড়ি ভাড়া করে, নিজেদের পয়সা খরচ করে আসে। এমনকি প্রয়োজনে এই মাহফিলে এসে মানুষ আবার আর্থিক কুরবানি করার মন মানসিকতাও রাখে। আমি দেখলাম, আমি আসার আগে অনেকেই এই মাদ্রাসায়
অনেকেই এই মাদ্রাসার উন্নয়ন কল্পে দুহাত প্রসারিত করে দিয়েছেন। এ থেকে প্রমাণ হয় যে আমরা আল্লাহর কোরআনকে, আমরা দ্বীনকে এবং আল্লাহর নবীর এই বাগান মাদ্রাসাকে প্রচণ্ড রকমের ভালোবাসি। ভালোবাসার এই জায়গা থেকে যদি দরকার হয় এখানে আমাদের দুই হাত প্রসারিত করার, এই মাদ্রাসাকে সহযোগিতা করার, আমরা সবাই রাজি আছি তো? কারা কারা রাজি আছেন দেখে হাত তুলেন তো। মাশাআল্লাহ, এই যে হাত তুললেন, এখন একটু প্রমাণ হয়ে যাক, হাতগুলো ভালো করে তোলেন। দুই হাত নামায়া এবার পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকাইয়েন না, নিজের পকেটে ঢুকান। চতুর্দিক থেকে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন। এই মাদ্রাসার উন্নয়ন কল্পে, এতিমখানার উন্নয়ন কল্পে আমরা সবাই সামিল হব। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন সবাই? নাকি রাগ করলেন? বেজার হয়েছেন? আপনারা কি রাগ করলেন? কই কমিটি কোথায়? কিসের 10 মিনিট? 3 মিনিট। এখানে আমি তো আগেই বলে রাখলাম চতুর্দিকে রাখবেন যাতে 1 মিনিটে শেষ হয়ে যায়। এত অব্যবস্থাপনা কেন আপনাদের মধ্যে? মাইক থেকে একটা আনছেন, তার মাইকে আওয়াজ হয় না। আমি কথা বলা শুরু করেছি তখন সে মাইক সেট করে। এ ধরনের ফালতু লোককে আপনারা প্রোগ্রামের দায়িত্ব দেন কেন? উদ্দেশ্য আগে ঠিক করতে হবে যে মানুষকে আলোচনা শোনাবো, ভালো মাইক আনতে হবে। খালি উদ্দেশ্য তো কালেকশন করলে হবে না। এতগুলো মানুষ আসলো দূর থেকে, তাদের কি খোরাক নাই, চাহিদা নাই? তো আপনি তো এই চাহিদা আগে দেখতে হবে। যদি 10-12 জন মানুষ হয়তো আমরা মাইক ছাড়া কথা বলতে পারতাম। যেহেতু এখানে শত শত হাজার হাজার মানুষ হয়েছেন, তাদের কানে তো আওয়াজ পৌঁছাতে হবে। যিনি কথা বলছেন, কথা বলে আরাম পেতে হবে। ওরে কোত্থেকে এনেছেন? ও সিস্টেম জানে না, অপারেটিং করতে পারে না, সাউন্ডের অ্যাডজাস্টমেন্ট জানে না, কিছুই জানে না সে। আপনারা আবার এটাকে থাম্বেল বানায় আগামীকালকে দিয়ে দিয়েন না। তারা আছে ভিউ ব্যবসা, $8 কামানোর ধান্দায়। বড় মুসিবতে আছি আমরা। কোন জায়গায় এরকম সাউন্ড নিয়ে সমস্যা হচ্ছে। মাইকম্যানকে বললাম থাম্বেল লিখে দিয়েছে। মাইকম্যানের সাথে কঠোর আচরণ করলেন এম হাসিবুর রহমান। চিন্তা করেছেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু শরীক হন। এই যে ভাইয়েরা ব্যাগ নিয়ে গিয়েছেন, আমরা 1-2 মিনিট এটা শেষ করে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেউ কথা না বলি, আমাকে কি কথা বলার একটু সুযোগ, পরিবেশ আপনারা দিবেন? কথা বলার সুযোগ, একটু পরিবেশ দিবেন? সবাই আমরা চুপচাপ থেকে একটু শুনবো। দিনের বেলা তো আমরা কত মাহফিল করি, কিন্তু নীরব, কোনো আওয়াজ হয় না। এখানে তো আওয়াজ কেন? হয় আপনারা কথা বলেন, নইলে আমাকে কথা বলতে দেন। কোরআনের আলোচনা শোনার একটা আদব আছে না? জোরে বলেন, আদব আছে না? আছে তো। আমরা শুনতে বসেছি আল্লাহর কালাম। এই কোরআন কার বাণী? এই কোরআনের কথা কার? তো আল্লাহর কথা শুরু হলে মানুষের কথার কোনো দাম থাকতে পারে? কিভাবে আল্লাহর কোরআন শুনতে হয়, কোরআন শোনার আদব আছে, আর সেই আদব আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইদা
قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে যখন আলোচনা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপচাপ থাকো, নীরব হও। এই আদব শিখিয়েছেন কে? দুইটা কাজ করতে হবে। এক নাম্বার মনোযোগী থাকতে হবে, দুই নাম্বার নীরব হতে হবে। যদি নীরব হয়ে চুপচাপ থেকে আমরা আলোচনা শুনি, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত আসবে। সুবহানাল্লাহ। মাহফিলে কিছু শ্রোতা থাকে, এদেরকে প্রশ্ন করলে কি শুনছো, কিচ্ছু বলতে পারে না। আরেক গ্রুপ আছে হুজুরের চেহারা দেখতে আসে, আরেক গ্রুপ আসে হুজুর কেমনে চিল্লাইতে পারলো ওইটা দেখতে আসে। খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা ফার্স্ট টু লাস্ট মনোযোগ দিয়ে শুনে আর সেই অনুযায়ী জীবনটাকে গঠন করার চেষ্টা করে। আপনারা কোন ক্যাটাগরিতে পড়বেন? ওই ফালতু আবেগী শ্রোতাদের মতো হবেন, না একটু অ্যাক্টিভ হবেন? অ্যাক্টিভ শ্রোতার বৈশিষ্ট্য কি? ক্লাসের ভালো ছাত্র মনোযোগী থাকে না অমনোযোগী থাকে? তা আপনারা মনোযোগী থাকবেন না অমনোযোগী থাকবেন? আমি কথার ফাঁকে ফাঁকে আলোচনায় যা বলবো সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের কাছ থেকে আদায় করব। আপনাদের কতটুকু মনোযোগ আছে এটা এই প্রশ্ন উত্তরের মধ্যে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি আল্লাহর কোরআন, এটা কোরআনের মাহফিল। মানুষের উপরে আল্লাহ তাআলা যত দয়া করেছেন, যত অনুগ্রহ করেছেন, তার মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ দয়া হলো আল্লাহ মানুষকে কোরআন নাজিল করে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি কোথাও যাবেন, কোনো গন্তব্যে যাবেন, সেই গন্তব্যে যাওয়ার পথ যদি আপনার জানা না থাকে তাহলে কি সঠিক গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন? পারবেন না। এজন্য কেউ আপনাকে পথ দেখিয়ে দেওয়া লাগবে, পথ চিনিয়ে দেওয়া লাগবে। এই পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা পৃথিবীতে এসে কোন পথে চলবো, কোনটা সহজ পথ, সরল পথ, কোনটা হেদায়েতের পথ, এটা তো আমরা জানি না। এই পথ আমাদেরকে যিনি কোরআনের মাধ্যমে চিনিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ হচ্ছেন দয়াবান, তিনি দয়ার সাগর, তার দয়ার কোনো শেষ নাই। এজন্য আল্লাহর একটি নাম হচ্ছে রহমান, আল্লাহর একটি নাম হচ্ছে, এমনকি এই রহমান আল্লাহর দয়ার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। এই সূরাটি আপনাদের অনেকের পরিচিত সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। এই সূরায় আল্লাহ তাআলা তিনি বান্দাদের উপরে কত দয়া করেছেন, একটার পর একটা আয়াত এসেছে। আর দয়া, আল্লাহর অনুগ্রহের কথাগুলো মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর দয়াগুলো মানুষকে বলে দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো সেই সূরায় আল্লাহ তাআলা প্রথমে যে দয়ার কথা বলেছেন সেইটা হচ্ছে, আল্লাহ বলছেন যে দয়াবান তিনি আর রহমান আল্লামাল কোরআন, দয়াবান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম দয়ার কথা বললেন কোরআন, কারণ কোরআন যদি আল্লাহ তাআলা না দিতেন, এই তোমাদের সমস্যা কি? তুমি সাউন্ড যদি ঠিক করতে না জানো তাহলে এই ব্যবসায় নামছো কেন? এই ছেলে, তুমি সাউন্ড যদি ঠিক করতে না জানো এই ব্যবসায় নামছো কেন বলো? তোমার সাউন্ড ওকে না কেন, ফ্রেশ না কেন সেটা বলো। তোমার সাউন্ড ফ্রেশ না কেন ওটা বলো। আপনারা কথা বলবেন না আমাকে কথা বলতে দিবেন?
সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলছিলাম, এখানে কথা বলে কে ধরে আনেন। বলছিলাম আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে তার দয়ার বর্ণনা দিয়েছেন, আর সর্বপ্রথম যে অনুগ্রহের কথা বলেছেন, আল্লাহ বলেছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনার চূড়ান্ত সংবিধান। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতের পথ, সহজ সরল সঠিক পথ আল্লাহ দেখিয়ে দিয়েছেন। এই কোরআন এসেছে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য। আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য এই কোরআনে কারীমকে গ্রহণ করতে হবে। আর এটি সার্বজনীন কিতাব, সাম্প্রদায়িক কোনো কিতাব নয়। যদি কোরআন সাম্প্রদায়িক কিতাব হতো তাহলে কোরআনে কারীমই বলা হতো হুদাল্লিল মুমিনিন অথবা হুদাল্লিল মুসলিমিন। কিন্তু কোরআনে কারীমে এমন সাম্প্রদায়িক কোনো কথা নেই, আছে হুদাল্লিন নাস, হাদা বায়ানুল লিন্নাস। এটি হচ্ছে মানুষের জন্য সুস্পষ্ট হেদায়াত সম্বলিত কিতাব, এটি মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি আমরা হেদায়াত পেতে চাই তাহলে কোরআনের হক আদায় করতে হবে। আর মানুষের উপরে কোরআনের হক হলো মোট 9টি। কথা বুঝে থাকলে বলেন, লাগবে না? কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের উপরে কোরআনের হক কয়টি? জোরে বলেন, কয়টি? একটা একটা পয়েন্ট শুনেন আর মিলান, এই হকটা আপনি আদায় করতে পেরেছেন কিনা, একটা একটা করে মিলাবেন। 1 নাম্বার, মানুষের উপরে কোরআনের প্রথম হক হলো এই কিতাবের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা। পূর্ণাঙ্গ কি আনা? ঈমান আনা। কিসের উপর ঈমান আনতে হবে? যে এই কিতাব না কোরআনের উপর ঈমান আনতে হবে না। আগে ভাগে কথা বলিয়েন না, পারলে লিখেন, এগুলো নোট করে নেন। 1 নাম্বার, ঈমান আনতে হবে এটি আল্লাহর কালাম, এটি কোনো মানুষের রচনা করা নয়। এই কোরআন কি কোনো মানুষ রচনা করেছে? এই কোরআন যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? আপনি যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে নাজিল করলো, কোরআনে কারীমে তার জবাব আছে। কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, সর্বশক্তিমান মহান আল্লাহ এই কিতাব নাজিল করেছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 4 নম্বর আয়াতে বললেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরের সুউচ্চ সুবিস্তৃত আসমান সমূহ আর পায়ের তলার এই জমিন সুন্দরভাবে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। ঈমান আনতে হবে এই কিতাব কোনো মানুষের রচনা করা নয়, এটি এসেছে কার তরফ থেকে? এটা ঐশী গ্রন্থ। এর বাড়ি কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরশে আজিমের কাছেই লাওহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন কে? এতটুকুতে ঈমান আনলে ঈমান শেষ না, কারণ কোরআন আল্লাহর বাণী। এতটুকু ঈমান বহু মুসলমানের আছে। শুধু আল্লাহর বাণী এতটুকু বললেই ঈমান আনা হয় না। ঈমান আনতে হবে যে এই কোরআনে যা আছে সব কিছুকে আমি মেনে নিলাম। এই কোরআনে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালনার যে মূলনীতি, রীতিনীতি দেওয়া আছে সব আমি মেনে নিলাম। এই পয়েন্টে আসলে অনেকেই ধরা খাবে, কারণ অনেকে আছে মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে, সমাজে মানে না, রাষ্ট্রে মানে না, আইন অঙ্গনে কোরআন মানতে চায় না। এখানে আসলে অনেকে ধরা খেয়ে যাবে। নাম সুন্দর আছে, আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুর রহমান, আর এসে বক্তব্য দেয় ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। কত বড় অজ্ঞ!
ওরে জিজ্ঞেস করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবেন না, ভুল করবে 20টা। আর সে বলে ধর্ম আর রাজনীতি নাকি আলাদা। ও তো আল্লাহর কোরআন এখনো পড়ে নাই। আল্লাহর কোরআনে সবকিছু আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। এই রকম কিছু মানুষ আমাদের মধ্যে তৈরি হয়েছে যারা মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে, কিন্তু সমাজে এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হতে দিতে চায় না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তোমরা এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না? এমন কি তোমাদের স্বভাব চরিত্র হলো নাকি যেখানে তোমাদের সুযোগ হয় সেখানে মানো, যেখানে তোমাদের মন মতো হয় না সেখানে তোমরা কোরআন মানো না? যদি তোমাদের চরিত্র এরকম হয় তাহলে শোনো, আখিরাতে শাস্তি দেওয়ার আগেই দুনিয়াতে তোমাদেরকে লজ্জিত করা হবে, অপদস্থ করা হবে। তাকায়া দেখেন, তাকায়া দেখেন, তাকায়া দেখেন আল্লাহর এই কোরআনের আয়াতটা কত বাস্তবিক। যারাই বলে যে কোরআন আর রাষ্ট্র আলাদা, দিন আর রাষ্ট্র আলাদা, এটা যুগে যুগে যারাই বলেছে এরা জনগণের হাতে যুগে যুগে জুতার বাড়ি খেয়েছে। আল্লাহ এই কথা বলছেন, আখিরাতের আগে দুনিয়ায় আমি তোমাকে লজ্জিত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো। যুগে যুগে আল্লাহ করেন নাই? যুগে যুগে আল্লাহ করেন নাই? করেছেন। এরপরে আল্লাহ বলছেন কিয়ামতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবেন কে? তাহলে এই পলাশবাড়ির মানুষ কি কোরআনের উপর কিছু ঈমান আনবে আর কিছু ঈমান আনবে না এরকম হবে, না পূর্ণাঙ্গ ঈমান আনবে? পূর্ণাঙ্গ ঈমান আনতে হলে এই ঘোষণা দিতে হবে, আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র এটি কেবলমাত্র যার বিধান দিয়ে চলবে তিনি কে? আর আল্লাহ যে বিধানের কিতাব দিয়েছেন, কিতাবের নাম কি? এখন আমি আমার নিজের জীবন চালাই কোরআন দিয়ে, পরিবারও চালাই কোরআন দিয়ে, কিন্তু সমাজ আর রাষ্ট্র চালাবার বেলায় আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নে কাজ করি না, বরং তার উল্টো কথা বলি। আমি আপেল আর ফুটবলের মিছিলে চলে যাই। এটা কথার কথা, যদি মার্কা মিলে যায় কেউ রাগ করবেন না। আমি আপেলে আর ফুটবলে চলে যাই। আরে মুসলমান তো তার পরিবার থেকে নিয়ে সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছুতে আল্লাহর কোরআন মেনে চলবে। এটি হচ্ছে মানুষের উপরে কোরআনের প্রথম দাবি। এটি হচ্ছে মানুষের উপরে কোরআনের প্রথম দাবি। নাম্বার 2, শুনতেছেন তো আপনারা? মানুষের উপরে কোরআনের 2 নাম্বার দাবি হলো এই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত জানতে হবে। আমাদের দেশে 90% মানুষ মুসলমান, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো 90 এর মধ্যে